দ্বিতীয়ায় রাহু, তৃতীয়ায় শনি, ষষ্ঠে বক্রী বৃহস্পতির অবস্থান এবং দ্বাদশে মঙ্গল রবি শুক্র। কেমন যাবে মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাসটি, সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি। মকর রাশির অধিপতি হলেন শনিদেব। মকর রাশির জাতক জাতিকারা আরামপ্রিয় ও ধীরস্থির। ব্যক্তিগত ও পারিবারিক ও পেশাগত জীবন নিয়ে আপনাদের অনেক উতরাই ও চড়াই পার করতে হয়। আপনারা অধ্যবসায়ী, পরিশ্রমী ও স্বাধীনচেতা। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি মকর রাশির ও মকর লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ডিসেম্বর মাসের গ্রহের অবস্থান। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে পুরো ডিসেম্বর মাস জুড়েই রাশি এবং লগ্নাধিপতি শনিদেব আপনাদের তৃতীয় ভাব মীন রাশিতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন। তার সাথে দ্বিতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু এবং অষ্টম ভাব সিংহ রাশিতে কেতু অবস্থান করবেন। 4 ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের সপ্তম ভাব কর্কট রাশিতে এক্সল্টেড পজিশনে গোচর করবেন। 5 ডিসেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থাতেই মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। 15 ডিসেম্বর পর্যন্ত রবি আপনাদের একাদশ ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 16 ডিসেম্বর থেকে রবি আপনাদের দ্বাদশ ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। ডিসেম্বর মাসের 19 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের একাদশ ভাবে বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 20 ডিসেম্বর থেকে শুক্র আপনাদের দ্বাদশ ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। 6 ডিসেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের একাদশ ভাবে সক্ষেত্রস্থ অবস্থায় বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 7 ডিসেম্বর থেকে মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। 6 ডিসেম্বর পর্যন্ত বুধ আপনাদের দশম ভাব তুলা রাশিতে অবস্থান করবেন। 7 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর এই সময়কালটি জুড়ে বুধ আপনাদের একাদশ ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 29 ডিসেম্বর থেকে বুধ আপনাদের দ্বাদশ ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন এবং মঙ্গল রবি শুক্রের সাথে যুক্ত হয়ে গোচর করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী ডিসেম্বর মাসটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কেরিয়ারের বা কর্মের জীবনের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ডিসেম্বর মাসের শুরুতেই আপনাদের দশম ভাবে বুধ অবস্থান করবেন। তার সাথে দশম ভাবের অধিপতি শুক্র আপনাদের একাদশ ভাবে গোচর করবেন এবং শুক্র এই সময় রবি ও মঙ্গলের সাথে এই সময়কালে যুক্ত থাকবেন। অর্থাৎ আপনাদের কর্মে কিন্তু আপনারা সফলতা অবশ্যই পাবেন। বিশেষ করে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি বুধ যখন দশমভাবে অবস্থান করছেন তখন আপনারা কর্মে কিন্তু সাফল্য তো পাবেনই এবং সফলতা এমন পাবেন যা কর্মজীবনকে আপনাদের অনেক উচ্চতায় নিয়ে যেতে হেল্প করবে। এই সময়কালে আপনারা যথেষ্ট উৎসাহী ও পরিশ্রমী হয়ে উঠবেন এবং নিজের কর্মকে সম্পাদন করবেন। 20 ডিসেম্বর দশম ভাবের অধিপতি শুক্র আপনাদের দ্বাদশ ভাবে গোচর করবেন এবং 6 ডিসেম্বর ষষ্ঠ ভাবের অধিপতি বুধ আপনাদের একাদশ ভাবে গোচর করবেন। এর ফলে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে নিজেদের কাজের জন্য প্রশংসিত হবেন এবং এই সময়কালে আপনাদের কিছু আয়ও বৃদ্ধি হতে পারে। দশম ভাবের অধিপতি শুক্রের দ্বাদশভাবে অবস্থানের জন্য কর্মের ক্ষেত্রে আপনাদের কিছু ভ্রমণে যেতে হতে পারে, তাই জন্য আপনারা খুব ব্যস্ত হয়ে উঠবেন। তবে এই ব্যস্ততা আপনাদের কর্মজীবনকে এক নতুন শিখরে পৌঁছে দেবে। যে সমস্ত মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ডিসেম্বর মাসের শুরুটা খুবই ভালো হতে চলেছে। সপ্তমভাবে বক্রী বৃহস্পতির এক্সল্টেড হয়ে অবস্থানের জন্য আপনাদের বিভিন্ন দিকে ব্যবসার পথ এই সময় খুলে যাবে।
নতুন নতুন অপরচুনিটি এই সময় আপনাদের ব্যবসায়িক দিক থেকে আসতে শুরু করবে। কিন্তু ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত সব কিছু ঠিকঠাক গেলেও 20 ডিসেম্বরের পর যখন শুক্র, মঙ্গল এবং রবি একত্রে আপনাদের দ্বাদশভাবে গোচর করতে শুরু করবেন, তখন সাময়িক কোনো প্রবলেম বা চ্যালেঞ্জ আপনাদের ব্যবসায়িক জীবনে আসতে পারে। তবে যারা বৈদেশিক বাণিজ্য বা বহুজাতিক কোম্পানির সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত ব্যক্তিরা ভালো লাভেরও মুখ দেখবেন এই সময়কালে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আগামী ডিসেম্বর মাসটি যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটি প্রতিকূলতা আপনাদের জীবনে আসবে, সেটি হচ্ছে দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান। এই দ্বিতীয়ভাবে রাহুর অবস্থানের জন্য আপনারা হয়তো আয় অনেক করবেন, কিন্তু তা সঞ্চয়ের ক্ষেত্রে আপনাদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন এই সময় হতে হবে। কিন্তু অনুকূল বিষয়গুলি হলো, শনি মহারাজ যিনি আপনাদের রাশি ও লগ্নাধিপতি, তার তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে অবস্থান। শনি মহারাজের এই তৃতীয়ভাবে অবস্থানের জন্য আপনারা প্রচুর প্রচেষ্টা করবেন এবং এই প্রচেষ্টার ফলে আপনাদের জীবনে ভালো সাফল্যও আসবে, কিন্তু তার জন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। ডিসেম্বর মাসের শুরুতেই শুক্র, মঙ্গল এবং রবি একত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করবেন এবং দেবগুরুর পঞ্চম দৃষ্টিও আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে। এর ফলে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী হয়ে উঠবে। আপনাদের অর্থ উপার্জনের জন্য অসংখ্য সুযোগ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যখন দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবেন এবং মঙ্গলও আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন, তখন ধীরে ধীরে কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে। কিন্তু তার সাথে বুধ, যিনি আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি, তিনি একাদশভাবে গোচর করতে শুরু করবেন। তিনি কিন্তু আপনাদের আয় বৃদ্ধিতেও যথেষ্ট অবদান রাখবেন। ডিসেম্বর মাসের একদম শেষার্ধে যখন 4টি গ্রহ রবি, মঙ্গল, শুক্র এবং বুধ একত্রে আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন এবং বুধ ও বৃহস্পতি অর্থাৎ ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব অধিপতির মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে, তখন থেকে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটা বেশি মনোযোগ সহকারে দিতে হবে, কারণ বড় কোনো ব্যয় বা অযাচিত কোনো ব্যয় আপনাদের জীবনে কিন্তু এই সময় চলে আসতে পারে। ডিসেম্বর মাসের প্রথমার্ধে আপনারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে বিনিয়োগ করতে পারেন, সময়টা খুবই অনুকূল। তবে ডিসেম্বর মাসের শেষার্ধটিতে আপনাদের অর্থনৈতিক দিকটা একটু সামঞ্জস্যতা বজায় রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকবে। রাশি এবং লগ্নাধিপতি শনিদেব তৃতীয়ভাবে মীন রাশিতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন, যার ফলে স্বাস্থ্যকে সঠিক রাখতে এবং শৃঙ্খলাপূর্ণ জীবন বজায় রাখতে তিনি আপনাদের সাহায্য করবেন। কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান এবং বিশেষ করে অষ্টমভাবে কেতুর অবস্থানের জন্য কোনো লুকোনো সমস্যা বা পিত্ত সম্পর্কিত সমস্যা হট করে আপনাদের জীবনে চলে আসতে পারে, যা আপনাদের উদ্বেগে মতো পরিস্থিতি আপনাদের জীবনে ডেকে আনতে পারে। ডিসেম্বর মাসের শুরুতেই শুক্র, মঙ্গল এবং রবি একত্রে আপনাদের একাদশভাবে গোচর করবেন এবং এই 3টি গ্রহের সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাব প্রভাবিত হবে। ফলস্বরূপ ভারসাম্যহীনতা বা খাদ্যাভ্যাসের ভারসাম্যহীনতার জন্য আপনাদের পেটের কোনো সম্পর্কিত সমস্যা এই সময় হতে পারে। শরীরে পিত্ত প্রকৃতির বৃদ্ধিও আপনাদের হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বা গ্যাসের কোনো প্রবলেমও এই সময় আপনাদের বিরক্ত করতে পারে। তাই স্বাস্থ্যের যত্ন অবশ্যই নেবেন। দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতির জন্য তেল মশলা জাতীয় খাবার খাওয়ার প্রবৃত্তি আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে পারে, তাই সেদিক থেকেও আপনাদের সতর্ক থাকতে হবে। মুখের কোনো সমস্যা বা চোখের কোনো সমস্যাও এই সময় আপনাদের বিরক্ত করতে পারে, তাই অবশ্যই কোনো রকম স্বাস্থ্য সমস্যা হলে ভালো ডাক্তারের বা অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা প্রেম জীবনের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু ডিসেম্বর মাসের শুরুটা মিশ্র প্রকৃতির হতে চলেছে। পঞ্চম ভাবের অধিপতি শুক্র ডিসেম্বর মাসের শুরুতেই আপনাদের একাদশভাবে একটি উপচয় ভাবে অবস্থান করবেন। শুক্রের এই অবস্থান ভালো হলেও এই সময়কালে শুক্র 2টি ক্রূর গ্রহ মঙ্গল এবং রবির সাথে যুক্ত হবেন এবং শুক্র, মঙ্গল ও রবির একত্রে সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। মঙ্গল তার নিজস্ব ঘর থেকেই যেহেতু
তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ঘরকে প্রভাবিত করবেন, তাই বড় ধরনের কোনো বাধা বিপত্তি আপনাদের প্রেম জীবনে হয়তো আসবে না, কিন্তু মান অভিমান ইত্যাদি এইগুলো ছোটোখাটো বিষয়গুলি কিন্তু লেগেই থাকবে। আবার শুক্রের একাদশভাবে অবস্থানের জন্য আপনারা কিছু সময় ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে পারবেন। কোনো ছোটোখাটো ভ্রমণেও এই সময় আপনারা যেতে পারেন। 7ই ডিসেম্বর থেকে যখন বুধ আপনাদের একাদশভাবে গোচর করতে শুরু করবেন, তখন অনেক সমস্যা থেকে, বিশেষ করে প্রেম জাতীয় কোনো সমস্যা থেকে আপনারা নিস্তার পাবেন এবং আপনারা সমস্যাগুলি নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়েও নিতেও পারবেন। শনি মহারাজের তৃতীয়ভাবে অবস্থান এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকার জন্য আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা থাকবে। আপনারা চ্যালেঞ্জগুলিকে কাটিয়ে উঠবেন। তবে এই প্রেম সম্পর্ককে পরিচালিত করার জন্য যে উদ্যমতা লাগবে, সেটা আপনাদের মধ্যে কিছু খামতি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। 20 ডিসেম্বর থেকে শুক্র যখন আপনাদের দ্বাদশভাবে গোচর করতে শুরু করবেন, তখন আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকার থেকে একটু দূরে কোথাও যেতে পারেন। কোনো কাজের সূত্রে হতে পারে বা কোনো মান অভিমানের জন্য কিছুদিনের জন্য আপনারা তার থেকে দূরে থাকতে পারেন। তবে ডিসেম্বর মাস এগোনোর সাথে সাথে আপনাদের সমস্ত মান অভিমান মিটে যাবে এবং আপনারা একটি সুন্দর প্রেমিক প্রেমিকার জীবন এই সময় আশা করতে পারেন। যে সমস্ত মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের ডিসেম্বর মাসের শুরুটা কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুবই সুন্দর হতে চলেছে। দেবগুরু বৃহস্পতির বক্রী হয়ে সপ্তমভাবে এক্সল্টেড হয়ে অবস্থানের জন্য আপনাদের একে অপরের সম্পর্কের মধ্যে প্রেম ও শ্রদ্ধা বজায় থাকবে। আপনারা একে অপরের সাথে একটি সুন্দর জীবন এই সময় উপভোগ করবেন। এরপর দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের ষষ্ঠভাবে বক্রী হয়ে মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন, এই পরিস্থিতিগুলি যেগুলির মধ্যে ছোটোখাটো চ্যালেঞ্জ লুকিয়ে ছিল বা চ্যালেঞ্জ ছিল, সেখান থেকে আপনারা মুক্তি লাভ করবেন। আপনাদের সম্পর্কে ধৈর্য, শ্রদ্ধা, ভালোবাসা এবং বিশ্বাস আরও বৃদ্ধি পাবে এবং আপনারা একটি সুন্দর দাম্পত্য জীবন আগামী ডিসেম্বর মাসে আশা করতে পারেন। পারিবারিক জীবনের কথা বললে আগামী ডিসেম্বর মাসটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর মাসের শুরুতেই আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করবেন এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন এবং তার নবম দৃষ্টি দ্বারা দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘর মীন রাশি, তার নিজের ঘরকেই প্রভাবিত করবেন এবং দশম স্থানে অবস্থিত বুধের সপ্তম দৃষ্টিও আপনাদের চতুর্থ ভাবের ওপর থাকবে। এই সমস্ত গ্রহের অনুকূল অবস্থানের জন্য আপনাদের পারিবারিক জীবনে সম্প্রীতি এবং প্রেমকে বৃদ্ধি করবে। তবে রাশির সাপেক্ষে ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবে রাহু অবস্থানের জন্য পরিবারের কিছু সদস্যের কথাবার্তা আপনার পরিবারের সমস্যা সৃষ্টির কারণ হতে পারে। আর এই সমস্যা এড়াতে আপনাদের কিন্তু নিজেদের কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে এবং অপরের কথাবার্তা দিকে রিয়্যাক্ট না করেই থাকতে হবে। এতে আপনাদের পারিবারিক জীবন শুভ হবে। দেবগুরু বৃহস্পতি যখন ষষ্ঠভাবে গোচর করে যাবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের তৃতীয় ঘর থেকে সরে এসে আপনাদের দ্বিতীয় ঘর রাহুর ওপর পড়তে শুরু করবে, তখন পরিবারের মধ্যে সম্পত্তি সংক্রান্ত কোনো কিছু দ্বন্দ্ব এই সময় দেখা দিতে পারে। তবে তৃতীয়ভাবে শনির অবস্থানের জন্য আপনাদের ভাই বোনদের শক্তিশালী অবস্থানের জন্য তাদের হস্তক্ষেপের দরুন আপনাদের পারিবারিক জীবনে শান্তি কিন্তু বজায় থাকবে। ডিসেম্বর মাসের বেশিরভাগ সময়কালটিতেই আপনারা পারিবারিক জীবনে যথেষ্ট সন্তুষ্ট বোধ করবেন। একদম ডিসেম্বর মাসের শেষার্ধে অর্থাৎ শেষ সপ্তাহে যখন রবি, মঙ্গল, শুক্র এবং বুধ একত্রে আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন, তখন আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক শনিবার মহারাজ দশরথ লিখিত শ্রী নীল শনি স্তোত্র পাঠ করবেন। প্রতিদিন শ্রী গণপতি অথর্বশীষ স্তোত্র পাঠ করবেন এবং ভগবান গণেশকে দুর্বা ঘাস অর্পণ করবেন। প্রত্যেক বুধবার ছোট মেয়েদের কিছু না কিছু উপহার দিন বা কোনো মিষ্টি খেতে দিন এবং তাদের আশীর্বাদ পা ছুঁয়ে গ্রহণ করুন। প্রত্যেক শনিবার বা যে কোনো একটি শনিবার দরিদ্রদের কম্বল বিতরণ করুন। এটি করতে পারলে আপনাদের জন্য খুবই উপকারী হবে। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন এবং মা দক্ষিণা কালীর পূজা অবশ্যই করবেন।
আশা করছি আগামী ডিসেম্বর মাসটি প্রত্যেক মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।